বিহারের সঙ্গে আসামের সঙ্গে কতটা বাংলাদেশের যোগাযোগ আছে আর পশ্চিমবঙ্গের সঙ্গে কতটা সীমান্তর পরিমাপ আছে সেটা পশ্চিমবঙ্গের মানুষের ভালো করে জানা। বিহার কিংবা আসামে রোহিঙ্গারা ওয়েলকাম গেস্ট নয়, কিন্তু পশ্চিমবঙ্গে প্রকাশ্যে দানপাত্র রেখে তাদের জন্য অর্থ সংগ্রহ করে তাদের বসিয়ে দেওয়া হয়েছে। বিধাননগরের মতো একটা প্ল্যান্ড সিটির মধ্যেও রোহিঙ্গারা আশ্রয় পেয়েছে, বেআইনি মসজিদ তৈরি হয়েছে। মুর্শিদাবাদের যে রিপোর্ট হাইকোর্টে জমা পড়েছে সেখানে এখানকার তদন্তকারী অফিসাররাই বলছেন যে তৃণমূল কংগ্রেসের নেতারা এই হিন্দু নিধন যজ্ঞে সামিল হয়েছিল। তো যেখানে মুখ্যমন্ত্রী সরাসরি কোনো মঞ্চে দাঁড়িয়ে বলেন যে বিজেপির প্র্যাকটিসিং ধর্ম হচ্ছে গন্ধা ধর্ম, যে রাজ্যে প্রকাশ্যে বলা হয় যে 30% কেটে আমি ভাগীরথীতে ভাসিয়ে দেব হিন্দুদের, যেখানে দাওয়াতি ইসলামের কথা বলা হয়, কলকাতায় মিনি পাকিস্তানের কথা বলা হয়, হামদো হামারা দো নয় হামদো হামারা ছের কথা বলা হয়, তো সে রাজ্যে জঙ্গিরা মনে করছে এটা তাদের উপযুক্ত আশ্রয়স্থল। কোভিডের সময় এখানে মডিউলের সংখ্যা বেড়েছে, কুচবিহারকে সেন্টার করে বিভিন্ন ভারতবর্ষের জায়গায় তাদের ছড়িয়ে দেওয়া হয়েছে। আজকে ফেক আধার কার্ড, প্যান কার্ড তৈরি করবার এপিক সেন্টার হচ্ছে বারাসাত মধ্যমগ্রাম, যেখানেই ধরা পড়ছে পশ্চিমবঙ্গ থেকে যাচ্ছে। পশ্চিমবঙ্গে যত জাল নোট হয় সেটা ভারতবর্ষের টোটাল যা সংখ্যা আছে জাল নোট উদ্ধার হয়েছে তার 80% বেশি, এবং সেটাও মালদার একটি বিশেষ জায়গা থেকে। তো মুখ্যমন্ত্রী বেলা শেষে এই ধরনের কথা বলে আবার এখান থেকে বিহার কিংবা অসম, যেখানে অবিজেপি শাসিত সরকার নেই, তাদের নিশানা করছেন, সেটা কি পশ্চিমবঙ্গের সুস্থ সচেতন মানুষ মেনে নেবেন? অনেক ধন্যবাদ শ্রমিকদা। যেটা নিজের নিজের এলাকাকে সতর্ক থাকুন, যাতে কোনো ঘটনা দিয়ে আপনাদের মনে কোনো উত্তেজনা পরিবেশ তৈরি করতে না পারে। মনে রাখবেন, শিলিগুড়ি বলুন, দার্জিলিং বলুন, কালিম্পং বলুন, জলপাইগুড়ি বলুন, ওদিকে উত্তর দিনাজপুর বলুন, দক্ষিণ দিনাজপুর বলুন, কুচবিহার বলুন, 4-5টা দেশের বর্ডার আছে। সুতরাং আপনাদের জায়গাগুলো আরো বেশি সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ। সেই জন্য আপনাদের কাজটা খুব মন দিয়ে করতে হবে। অনেক সময় অনেকে ভাবে আমাকে নর্থ বেঙ্গলে দিয়ে দিচ্ছে, আমি হয়তো ডিপ্রাইভ হয়েছি। না, যারা নর্থ বেঙ্গলে কাজ করে তারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ করেন। মুখ্যমন্ত্রী তিনি আরো বলেন, আইসিওসিরা চোখ বন্ধ করে থাকবেন না, বাইরে থেকে যেন জঙ্গিরা শেল্টার নিতে না পারেন। কি বলছেন শুনুন। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে। ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। আর তেমনি যারা মানুষকে মিথ্যে কথা বলে মানুষের জিনিসপত্রগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, এটা মনে রাখবেন, অথরাইজড লোক ছাড়া, বুঝতে পারছেন আমি কি বলছি, কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না। এরকম অনেককে ধরা হয়েছে। ঝাড়গ্রামে একটা টিম ধরা পড়েছে। রাজীব, কোথায় কোথায় ধরা পড়েছে? মালদা, কোচবিহার, কলকাতা, ডায়মন্ড হারবার, অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। ক্ষতিকারক শক্তি বেড়েছে, যেটা মানুষ আগে ভয় পেত না। সুতরাং চোখ কান খোলা রেখে সবাই কাজ করলে একজনের পক্ষে সম্ভব নয়। ইচ অ্যান্ড এভরিবডি শুড টেক সাম
অবজারভেশন অর ভিজিল থাকতে হবে। আগে পুলিশরা 3-4 বার গিয়ে গিয়ে ঘুরতো এলাকায়, 5 বার 6 বার, এখন ঘোরেই না। যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে, মানুষ তো জানবে যে অ্যালার্ট আছে। বর্ডার এরিয়া খুব সেন্সিটিভ।